উঠলো বাই কটক যাই, এরকম একটা বাঙালিদের কথা আছে, আশা করি সবাই শুনেছো। তো সেরকমই আমাদের সাথে ঘটেছিল। রাত্রি 8টার সময় শ্রুতি বলছে মামাবাড়ি যাব। আমিও ভাবলাম চলো ঠিক আছে, তো যাওয়াই যাক। তুরান আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম মামাবাড়ির উদ্দেশ্যে। আর শ্রুতি বলছিল মামাবাড়ি এলাকাটা নাকি খুবই শুনশান এলাকা, এরকম এলাকা গ্রাম সাইড বড় বড় মাঠ রয়েছে। তো আমরা ভাবলাম চলো ঠিক আছে, একটু বেশি লোকজন সাথে যাওয়া যাক। তাই আমি আমার শালাবাবুকেও ডাকলাম, প্লাস আমার ভাগ্নেকেও ডেকে নিলাম। আর ওখানে শালাবাবু কী করলো, মেসোর ছেলেকে ডেকে নিল। আর আমরা যেই জায়গায় ঘুরতে যাচ্ছি সেই জায়গায় সবসময় ট্রেন পাওয়া যায় না, তাই 10:30টার পর ছিল রাত্রেবেলার ট্রেন। তো ট্রেন আমরা চলে আসলো, আমরা অনেকক্ষণ ওয়েট করেছি অবশ্যই। তারপর আমরা ট্রেনে উঠে পড়লাম। আর শালাবাবু তো এক জায়গায় চুপচাপ করে বসে থাকতে পারে না। তোমরা দেখো ও ট্রেনে ওঠার পর কি কি কাণ্ড ঘটিয়েছে। বাদাম আছে। একটা সেল হয়নি কিন্তু কেটে দেওয়া একটু। এই যে মদনপুর বেরিয়ে যাচ্ছে, মদনপুরে দুজন ধরা পড়েছে। এই যে মদন, এই যে মদ নিতে। আমি যখন ট্রেনে নিচে বসে মজা করে আসছিলাম, তো শ্রুতি খুব পরিমাণে বকাবকি করছিল। সে এসে তখন আমার কাছে এসে অনেক রকমভাবে কথা বলছিল। তারপরে দেখি ও আমার সাথে নিচে বসে গেছে মজা করতে। তখন আমি বুঝতে পারলাম আসার জন্য লজ্জা পাচ্ছিল, তাই আমাকে পটাচ্ছিল এসে। তোমরা ভাবছো যাচ্ছি বলছি, কিন্তু কোথায় যাচ্ছি? তো আলটিমেটলি আমরা পৌঁছে গেছি আমাদের সেই মজার জায়গায়। আর যেখানে আমরা ঘুরতে এসেছি, তো সেই জায়গাটা হচ্ছে, তোমরা নিজের চোখে দেখে নাও, প্রেজেন্ট শান্তিপুর। যেহেতু কাঁসাপাড়া থেকে আমরা অনেক রাত্রিবেলা ট্রেন ধরেছিলাম, তো শান্তিপুর পৌঁছাতে আমাদের আরও রাত হয়ে যাবে। তাই কেনাকাটিটা আমরা কাঁসাপাড়া থেকেই করে নিয়েছিলাম। আর এখন আমরা রওনা দিচ্ছি যে টোটো কোথায় পাওয়া যায়। তুমি তো সেই মামাবাড়ি নিয়ে যাবে, এক বছর আগে বের করবে। এই গাইস, এখন বাজে রাত 11:30 আর আমরা এখন শান্তিপুর স্টেশনে তাণ্ডব চালাচ্ছি, তাণ্ডব। শান্তিপুর স্টেশনে নেমেছি। আর এখন মামাবাড়ি যাবো, বাট টোটো খুঁজে পাচ্ছি না। দেখছি সামনেই আছে নিশ্চয়ই। আচ্ছা তোমরা বলো তো, কে কে তোমরা শান্তিপুরে এবং শান্তিপুরের আশেপাশে থাকো? তারা কমেন্ট করতে মোটেও ভুলো না কিন্তু। হ্যাঁ, তোমাদের কমেন্টের রিপ্লাই আমরা দেবো। আর কথা বলতে বলতে আমরা চলে এসেছি মামাবাড়ি। তো মামাবাড়িতে যাওয়ার সময় তো মজা একটা, সত্যি একটা আলাদা, মন থেকে একটা ভালো একটা ফিল আসছিল। তো যা কেনাকাটি করেছি শ্রুতি সব আমার হাতে ধরিয়ে দিচ্ছিল ফার্স্ট টাইম, যেহেতু এখন মামা চলে এসছে আমাদের নিতে। মামার সাথে মামার ছেলেও চলে এসছে আমাদের নিতে, যার নাম হচ্ছে উজ্জ্বল। এইটুখানি বাচ্চা ছেলে এত রাতে ঘুমায়নি, তবে বন্ধুরা বুঝতে পারছো সেও একটা ভীষণ আনন্দ সহকারে ছিল। মামাদের গেটের সামনে একটা কামরাঙা গাছ ছিল, আমার খুবই পছন্দের একটা ফল, টক যেহেতু আমার ভালো লাগে খেতে। মামাবাড়িতে চলে আসলাম। মামাবাড়িতে সত্যি আমি আশেপাশে দেখছিলাম, সত্যি শুনশান এলাকা, একদম অন্ধকার। আর একটু অন্ধকার আমার একটু বেশি ভয় লাগে, লোকজন সাথে থাকলে সে ভয়টা আমার থাকে না। ঘরের ভেতরে প্রবেশ করার পর মামাকে, মামিকে, দিদাকে, সবাইকে আমরা প্রণাম করলাম। সত্যি অত রাত্রেবেলা প্রণাম করেও যে মনে একটা আলাদা একটা ফিলিংস। আমাদের জন্য সবাই রাত জেগেছিল যে কখন আমরা যাব। মামাবাড়ি যাওয়ার যে ফিলটা, সেই ফিলটা যারা যারা মামাবাড়ি গেছো তারা অবশ্যই জানো। আর আমার ফিলটা এখানে অন্যরকম ছিল, মামার শ্বশুর বাড়ি যাওয়ার ফিল। তো সত্যি ভালো লাগছিলো, সবাইকে আমরা প্রণাম করছিলাম আর সেই একটা আশীর্বাদ নিচ্ছিলাম। প্রণামটা সারার পরে আমরা চট করে হাত পাটা ধোবো কখন, কারণ ভীষণ পরিমাণে টায়ার্ড ছিলাম আর খিদেও পেয়েছিল আমার। তাড়াতাড়ি আমরা হাত পাটা ধুলাম। আর মামিকে আমি এত খুশি বিয়ের সময় দেখেছিলাম, আর এখন এসে সেম খুশি দেখছি। গ্রামের মানুষ তো সব সময় হ্যাপি থাকতে পছন্দ করে। আর গোপাল প্রণাম করে যাচ্ছে তো করেই যাচ্ছে, এতক্ষণ ধরে করে নাকি প্রণাম। পর আমার ভয়েস দিতে দিতে হাঁপিয়ে গেছে। এবার বলছে তুমি বলো। এবার মেইন ঘটনাটা আমি বলি। আমার দিদা আমার বিয়েতে যখন গেছিল এত পরিমাণে অসুস্থ হয়ে গেছিল যে বিছনা থেকে নামতে পারতো না, কিন্তু এখন দেখো অনেকটাই সুস্থ, নিজে থেকে রান্না করেও খেতে পারে। যাই হোক, ভালোই লাগলো দেখতে।
যাই হোক, তোমাদের সাথে বক বক করতে করতে কিন্তু বেশ অনেকটা রাত হয়ে গেছে, 12টা প্রায় বেজে গেছে, প্রচণ্ড লেভেলের খিদে পেয়েছে, আর প্রণাম করতে করতে মানে আরও বেশি খিদে পেয়ে গেছে। যাই হোক, মামা বাড়িতে এসে যে আমার বরেরও খুব ভালো লাগবে সেটা কখনো ভাবতে পারিনি, যেহেতু ওটা ওর ফার্স্ট টাইম ছিল। এরপর রান্নাঘরে মামিকে যেহেতু সামনে দেখতে পাচ্ছিলাম না, তাই রান্নাঘরে দেখছি মামি রান্নাবান্না কমপ্লিট করলো। আর এদিকে নিচে বসে খাবার মজাটাই তো আলাদা, আর মামি কি কি রান্না করেছে সেটা একটু দেখো, মানে দেখেই তো জিভে জল চলে আসছে। ছিল আমাদের প্রথম দিনের কাহিনী। আর সেকেন্ড দিন গ্রামের বাড়িতে কি কি ঘটলো অবশ্যই তোমরা দেখো।